সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। হিতোপদেশ 13 অধ্যায় 20 পদ, জ্ঞানীদের সহচর হও, জ্ঞানী হইবে, কিন্তু যে হীনবুদ্ধিদের বন্ধু সে ভগ্ন হইবে। ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন, আমেন। স্বর্গপিতা প্রভু, তোমায় ধন্যবাদ দিই আজকে এই সুন্দর সময় তুমি দিয়েছ, আর তোমার যে বাক্য সে বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদেরকে প্রভু বুঝতে সাহায্য করো, আমাদের আত্মিক জীবন প্রভু বৃদ্ধিতে তুমি সাহায্য করো। সঙ্গে থাকো, সমস্ত ভার তুমি নাও। প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন। পিতা ঈশ্বর তিনি বলেন যে এই সময় আমাদেরকে এই যে পরিস্থিতি যা কিছু আমাদের এই মুহূর্তে আছে, পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন জ্ঞানীদের সহচারী হও, জ্ঞানীদের সহচর হও। সেই জ্ঞানী যে জ্ঞান, সেই জ্ঞান আমাদেরকে কি বলছে পিতা ঈশ্বর, যেন আমরা সেই জ্ঞান নিয়ে আমরা চলি। এখনকার যে পরিস্থিতি সেই বিষয় নিয়ে আমরা যেন এগাই, আমরা জ্ঞানী হইব। কিন্তু যারা হীনবুদ্ধি, সেই হীনবুদ্ধিদের মধ্য দিয়ে কিন্তু আমরা নষ্ট হব। তাই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমরা যেন সঠিকভাবে যত্ন সহকারে আমরা যেন আমাদের যে দল বা আমাদের যে ঐক্যভাবে আমাদের থাকা, এইটি যেন আমরা সুন্দরভাবে এবং যত্ন সহকারে আমরা বেছে আমাদের এই আত্মিক জীবনে আমরা চলি। তা পিতা ঈশ্বর আমাদেরকে বলেন প্রথম করিন্থীয় 15 অধ্যায় 33 পদে বলছে, ভ্রান্ত হইও না, কুসংসর্গ শিষ্টাচার নষ্ট করে, আমেন, হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর আমাদেরকে বলছেন যে আমাদের এরকম পরিস্থিতিতে এখন আমাদেরকে জ্ঞান নিয়ে আমাদের চলতে হবে, জ্ঞান সহকারে আমাদের চলতে হবে, আমরা যেন ভ্রান্ত আমরা না হই এবং সেই কুসংসর্গ শিষ্টাচার নষ্ট করে। অর্থাৎ আমরা যদি এমন ভাবে আমরা চলি, সে মধ্য দিয়ে কিন্তু আমাদের আত্মিকতা জীবন নষ্ট হয়। তাই আমরা যেন ভ্রান্ত না হয়ে আমরা যেন সাবধানে আমরা যেন আমাদের সেই দল আমরা বেছে নিই এবং জ্ঞান সহকারে আমরা যেন চলি, আমরা চিন্তা ভাবনা করি, আমরা যুক্তি নিয়ে যেন আমরা চলি, আমরা ভাবনা চিন্তা করে আমাদের আত্মিক জীবনে আমরা যেন চলার চেষ্টা করি। পিতা ঈশ্বর আমাদের বলেন, কারণ এই পশ্চিমবাংলার বর্তমান পরিস্থিতি আমরা প্রত্যেকে আমরা জানি। তাই সেই জানার মধ্য দিয়ে আমাদের কিন্তু সেই জ্ঞান সহকারে আমাদের চলতে হবে। পিতা ঈশ্বর তিনি বলেন, এবং আমাদের মনে রাখতে হবে যে যারা পিতা ঈশ্বরকে ভয় করেন সেই সঙ্গ নিয়ে কিন্তু আমাদেরকে চলতে হবে। তাই যদি আমরা দেখি হিতোপদেশ তার 9 অধ্যায় 10 পদ, সেখানে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয় বলেন যে সদাপ্রভুকে ভয় করাই প্রজ্ঞার আরম্ভ, পবিত্রতম বিষয়ক জ্ঞানী সুবিবেচনা, আমেন, হালেলুয়া। অর্থাৎ সদাপ্রভুকে যারা ভয় করছে সেই ভয়টাই কিন্তু প্রজ্ঞা বা জ্ঞানের আরম্ভ। তাই আমাদেরকে সেই জ্ঞান কিন্তু আমাদের সুবিবেচনা তৈরি করতে সাহায্য করে। তাই সদাপ্রভুকে যারা ভয় করেন সেই সঙ্গ মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদের চলতে বলেন। যতজন ঈশ্বর সন্তানরা যারা পিতা ঈশ্বরকে বিশ্বাস করেন, সকল সন্তানদের সঙ্গেই কিন্তু আমাদের সঙ্গ আমাদের রাখতে হবে। হতে পারে আমাদের কখনো কোনো সমস্যা, কিন্তু তবুও আমরা যেন সেই সকল সন্তানদের সঙ্গে আমরা চলি। পিতা ঈশ্বর তিনি আমাদের বলেন যে সেই সকল সন্তানদের সঙ্গে কিন্তু আমাদের চলতে হবে। যতজন সন্তানরা আছে যারা প্রভুতে বিশ্বাস করেন সকলের সঙ্গে, কারণ সকলেই আমরা ঈশ্বরের ভাই বোন। তাই সকল সন্তান যারা সকলের সঙ্গে ঐক্য রেখে সকলের সঙ্গে মিশে আমাদের চলতে হবে। তাই আমাদের মনে রাখতে হবে এইভাবে কিন্তু আমাদের বর্তমান পরিস্থিতিতে আমরা কিন্তু জ্ঞানকে আমরা সহচর আমরা করতে পারি। সেই জ্ঞানকে সহচর করতে হলে সকল সন্তান যতজন প্রভু যিশুতে বিশ্বাস করেন, যতজন ঈশ্বরকে বিশ্বাস করেন, তাদের সঙ্গে আমরা সঙ্গ নিয়ে আমাদেরকে এক হয়ে আমাদের
ঐক্যভাবে আমাদের চলার প্রয়োজন আছে। কারণ এই পবিত্রতম বিষয় কিন্তু, যে সদাপ্রভুকে যারা ভয় করেন, এই পবিত্রতম বিষয় কিন্তু আমাদের জ্ঞানী সুবিবেচনা আমাদের প্রদান আমাদের করে। পিতা ঈশ্বর কিন্তু সে বিষয়ে বলেন। তাই যারা প্রভুতে বিশ্বাস করে আছেন, যারা প্রভুতে চলছেন, যারা প্রার্থনা করেন, যারা বাক্যপাঠ করেন, যারা প্রভুর প্রশংসা করেন, যারা প্রভুর চরণতলে একত্রিত হন, সকল সন্তান, মনে রাখতে হবে এই সকল সন্তানরাই কিন্তু আমরা একত্রভাবে আমরা চলা দরকার আছে। আর সেই মধ্যে দিয়ে কিন্তু আমরা ঈশ্বরের জ্ঞান আমাদের জীবনে আমরা সহচর হয়ে আমরা চলতে পারবো। আর সেই মধ্য দিয়ে আমরা কিন্তু জ্ঞানী হব এবং আমরা সুন্দরভাবে এই পরিস্থিতি মোকাবিলা আমরা করতে পারবো। বিদেশ্বর তিনি আমাদের বলেন। এবং আমাদের মনে রাখতে হবে যে আমাদের চারপাশে কিভাবে আছে পরিস্থিতি, এবং সেই পরিস্থিতির মধ্য দিয়ে কিভাবে আমাদের চলতে হবে। গীতসংহিতা 1:1 বলে, ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সবাই বসে না। আমেন। অর্থাৎ যারা আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তি, তারা কিন্তু সেই ঈশ্বরকে যারা বিশ্বাস করেন, সকল সন্তানদের সঙ্গে সেভাবে চলতে হবে। কারণ আমাদের চারপাশে বিভিন্ন রকম পরিস্থিতি আছে, আর সেই পরিস্থিতিটাকে আমাদের জীবন থেকে আমাদের কি বলবো, যে আমরা যেন সেটা স্কিপ করে চলি, সেটা যেন সরিয়ে চলি। এবং যেসব সন্তানরা প্রভুতে বিশ্বাস করেন, সেই তাদের সঙ্গে আমরা একত্রভাবে ঈশ্বরের সেই জ্ঞানে আমরা যেন জ্ঞানবান আমরা হই। সেই মধ্য দিয়ে আমরা কিন্তু এই বর্তমান পরিস্থিতি থেকে আমরা উদ্ধারের দিকে আমরা চলতে পারবো। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। এই মুহূর্তে প্রভুর চরণতলে আমাদের জীবনকে আমরা সমর্পিত করি, এবং তার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করে আমরা প্রার্থনা করি যেন প্রভু তিনি আমাদেরকে উদ্ধার করেন, আমাদেরকে রক্ষা করেন। স্বর্গীয় পিতা প্রভু, উদ্ধারকারী ঈশ্বর, তোমার ধন্যবাদ দিই, তোমার গৌরব করি প্রভু। এই সুন্দর সময় তোমার বাক্য শোনার সুযোগ করে দিয়েছো। সেই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কিভাবে আমরা চলবো, কিভাবে তোমার সেই জ্ঞানের পথে আমরা চলে আমরা উদ্ধার আমরা পেতে পারি, তুমি বুঝতে সাহায্য করেছো। তোমায় ধন্যবাদ দিই। তুমি সঙ্গে থাকো এবং তুমি সমস্ত ভার নাও আমাদের সকলকে। প্রভু, তোমার সেই পবিত্র হস্ত আমাদের মস্তকে রাখো এবং আমাদের সুরক্ষিত রাখো। সমস্ত ভার তোমার হস্তে আরেকটিবার দিলাম প্রভু, তুমি পরিচালনা করো। প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু। এই মুহূর্তে ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার সহযোগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন। আমেন। জয় যীশু, জয় যীশু।